মুই আইজগো আম্মেগো লগে যে রেসিপিটা শেয়ার করমু সেইটা কিন্তু যেন তেন রেসিপি না। এইটা কিন্তু একটা রাজা হাঁসের আন্ডা। আর এই আন্ডা মোর হৌরে সুদূর বরিশালতে মোর লেগে লই আইছে। মুই প্রথমেই কিন্তু আন্ডাটা ফ্রিজে রাখছিলাম, হে আন্দা বাই করে লইছি। আর এই ফুটেজটা লইছি আম্মেগুলাই খেই, জানি আম্মেরা বুঝতারেন যে ডিমটা কত বড় আছিল, অনেক বড় ডিম বা আন্ডা। এই আন্ডা ভুনাটা করমু একবারে নতুন আলু দিয়া। এই খাইয়া মোর পোলাপানে যে কত খুশি, এই যদি আমনে করে ভিডিওটা দেখাইতাম তাইলে মোর অন্তরটা একবারে ফুল ফুল হয়ে যেত। কিন্তু দেখাইলাম না, এই কারণে এখন খালি এক্সের নজর লাগে। আর মুই মোর পোলাপানটা নজর লাগাইতে চাই না। কিছু কিছু কাউয়া বেডিরা আছে, দেখবে দেখে এক্সের নজর লাগাইবে, এই লেগেই মুই এখন আর পোলাপানের ভিডিও ছাড়ি না। যজ্ঞা মুই কিন্তু আন্ডা দুইটারে সেদ্ধ কইরা ভালো মতো বাজিয়ে লইছি। মোর আবার কিপটা মনে করেন না আম্মেরা, তেল কিন্তু মুই একটু অল্পই খাই, কারণ শরীরে তেলের পরিমাণ বেশি দেওয়া নাকি ভালো না। আর এটা হচ্ছে রিফাইন্ড অয়েল। তারপর মুই প্লাসটা আবার একটু দিছি, কারণ একবারও কিপটামি করণ যায় না। তো যজ্ঞা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে মুই সুন্দর মতো লাইরা সাইরা একবারে ব্রাউন কালার করছি। করার পরে মুই দিছি একটু হলদির বাটা, ভুলে গেছে থুকু, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, যত বাটা আছে সব দিছি, লগে একটু জিরা বাটাও দিছি সামান্য। মোর আবার ডিমের মধ্যে একটু জিরা দিলে ভালোই লাগে। আন্নাও কাছে কেমন লাগে আন্নার একটু জানাইয়েন। তা যাওক, সবার তো আর একরকমের টেস্ট না। আমরা কমেন্টে মোরে কইতারেন যে মোরকো জিরা বাটা পছন্দ কি পছন্দ না। পরে মুই দিয়ে দিলাম একটা টমেটো। বাইরে ভাই টমেটোর দাম এখন একটু কমছে, আগে যে দাম ছিল সেই তুলনায় এখন একটু কম। হের লিগে মুই এখন একটু দিলাম টমেটো। ডিমের মধ্যে টমেটোটা কিন্তু ভালোই লাগে। আর নতুন আলু দিয়ে টমেটো দিয়ে আর ডিম রানলে মনে হয় যে হাত 4টা খাইলে। দিয়ে দিলাম একটু হলদির গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। আর আম্মেরা যদি জাল বেশি খান তো জাল বেশি দিবেন, আমি একবার কেউ মানা করছে নি। মুই যেরম খাই মুই সেরম দিছি। আচ্ছা যজ্ঞ, তো এখন এরকম যে লাইরা সাইরা আর একটু কথা কই সুন্দর করে কষায়েন। তরকারি থুই আবার মোবাইল টিপতে বয়ে যায়েন না, টিভি দেখতে বয়ে যায়েন না। তরকারি করলেও যত কষাইবেন অতই মজা বাড়বে, যত কষাইবেন অতই মজা বাড়বে। তাই তরকারি কষানোর সময় এদিক ওদিক না বইয়ে থেকে একটু তরকারির দিকে মনটা দিয়েন, তাই দেখবেন স্বাদ কত বাড়ে। ওই যে মোর আন্ডাটা সুন্দর করে আবার কই না যে কাটতেছে কিটলিকে, না কাটতে উপায় নাই, দুগ্গ আন্ডা মোরা 4 জনে খামু। আর রাজা হাঁসের ডিমগুলো কথা সবারই পছন্দ। আর ভাই এটার আবার ছোটো করেন না, ডিমগুলো কিন্তু বেমালা বড় ছিল। আর এই ডিমের কিন্তু বেমালা দাম। যাক এখন এই যে 4 টুকরা করছে দিয়েছি সাইডে, এখন একটু হুররা দিয়ে দেবো। আবার আমরা কইন যে হুররা কি, হুররা হয়েছে একটু ঝোল ঝোল দিমু তরকারিতে দিয়ে একবারে সুন্দর করে কষাই মশাই একবারে জিব্রায় মোর পানি পড়ছে একবারে। এখনও দেখি খাইছি কোন কালা, তাও এখন আমার জিব্রায় পানি যাক। ভিডিও যখন করতেছে আমগুলো কইতেছে আর কি। এখন সুন্দর করে চুলার মধ্যে দিলাম পানি একটু, সেটা হইবে হুররা। চুলা দিমু কমাইয়া, যা এবার আস্তে আস্তে হইতে থাক, কোনো প্রবলেম নাই গিয়া। আবার আমের আবার চুলাই থেকে কোনো যায় এনকে না, তাহলে দেখবেন পুরে তলা লাগছে, কপালে কিছুই চটবে না। তাই চেষ্টা করেন একটু কাছে থাক রান্ধনের সময়। এই যে আর এইটা হয়েছে এখনকার দিনের রাজা, সব তরকারিতেই এটা না দিলে মোর ভালো লাগে না মোটেও। তাই ডিমের মধ্যে তো কথাই নেই, দিতেই হবে। দিয়ে দিলাম একার মন মতো ধনিয়া পাতা। আপনাকে যদি মা না ভালো লাগে আমরা দিয়েন না ভাই, আপনাকে কেউ জোর করে নেই, মোর ভালো লাগে মুই দিছি। আবার এখন অনেকে আবার কইতে হইবে ধনিয়া পাতা খাইলে এইটা ওইটা, জাগা ভাই যার খারাপ হলে ওক মোর লগে হইবে, আমরা দিয়েন না। তারপরে এই আন্ডা খাইয়া মোর পরানটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, বুঝছেন নি। তারপরে আপনাগুলোকে একটু শেয়ার না করলে হয়, যেহেতু সাধারণ রান্না কই না যে আমরা পারি না মনে হয় আবার কি, তা থেকে আমরা পারলে পারছেন, মোর একটু ভিডিও করছি আপনাগুলোকে শেয়ার করলাম, আপনারা একটু দেখলেন, এই তো আর কি। আর একটু কমেন্ট টমেন্ট কইরেন, একবারে মরার মতো পেজে পড়ে থাকেন না, একটু কমেন্ট টমেন্ট করলে বুঝি যে রান্দার সকল কি ভিডিও আপনারা দেখেন না আকাশেই উড়ে যায়। যজ্ঞ এই যে রান্দার শেষ পর্যায়ে, সবাই ভালো থাকেন।